বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। নিচের তথ্যের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 এ 1 3 5 অর্থাৎ বিজোড় সংখ্যা, বি 2 4 6 জোড় সংখ্যার সেট। তাহলে এ এর পূরক সেট, বি এর পূরক সেট, নিচের মান কোনটি? আমরা জানি এ এর পূরক সেটের সূত্রটা আমরা জানি সার্বিক সেট বাদ এ, অর্থাৎ এই ইউ থেকে সার্বিক সেট থেকে এ বাদ দিলে আমরা এর পূরক সেট পাবো। সার্বিক সেট থেকে এ বাদ দিলে মজার বিষয় হলো সার্বিক সেট থেকে যদি এ বাদ দেয় 1 3 5 1 3 5 তাহলে বি থাকে। এই বিটাই আসলে হচ্ছে এ এর পূরক সেট। আবার বি এর পূরক সেট হচ্ছে এ, একইভাবে বি এর এটা হচ্ছে বি এর পূরক সেট। তাহলে যে 2 4 6 যদি বাদ দিই, 2 4 6 বাদ দিলে তো 1 3 5 থাকে। তাহলে মূলত এ বির ইউনিয়নই এর পূরক সেট আর বি এর পূরক সেটের সমান এখানে। তাহলে এর পূরক সেট, বি এর পূরক সেট ইউনিয়ন কিন্তু এই সার্বিক সেটই হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 6। এটা হচ্ছে, এটার সঠিক উত্তর হচ্ছে ঘ। আর এ বাদ বি এর মান নিচের কোনটি? তাহলে এ বাদ বি, এ সেটটা প্রথমে থাকবে 1 3 5। এই 1 3 5 থেকে কমন উপাদান বাদ দিব। এ আর বির মধ্যে তো কোনো কমন উপাদান নাই, এটা এটা কোনোটাই কমন না, কোনোটাই কমন না, তাহলে কোনো বাদ দিব না। বাদ দেওয়ার মতো কিছু নাই, কমন থাকলে বাদ দিব না, না থাকলে কমন না থাকলে বাদ দিব না। তাহলে এটা হচ্ছে 1 3 5, এটা সঠিক উত্তর হচ্ছে গ। গণিত ক্লাস।